এই থাপ্পড়টা যদি আরো আগে দিতাম তাহলে আজকের দিন আমার দেখা লাগতো না। ভাইজান তুমি এমন ভাবে কথা কইতাছো যেন আমি তোমার লগে প্রেম করে ওরে বিয়া করছি। এই প্রেম না করলে ওর মতো একটা কাপুরুষ বলদ পোলা তোরে জোর করে বিয়া করে কেমনে? তুই কি আমার ভূগোল শিখাইতেছস? আর কেমনে কইলে আমি তোমারে বুঝাইতে পারুম সে তুমুল আমারে জোর কইরা মাটির মধ্যে ঠাইসা ধরে তারপরে বিয়া করছে। ও তোরে ঠাইসা দিল আর তুই লগে লগে কবুল কইয়া সাইন করে দিলি, তাই না? হ্যাঁ, তোর কি লগে হাত পাও হাত ছিল না? তুই লাঠি মেরে আর মুখটা ছুড়াই দিতে পারলি না? মুখ ছুটাই দিতে পারি নাই, কিন্তু অনেক মারছি, তাও আমারে জোর কইরা বিয়াটা কইরা ফেললো। জোর করে ঠাইসা ধরে তোরা বিয়া করে ভালো হলো না? এই ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে তোরা কত আদর কইরা যত্ন কইরা বড় করছি। থাপ্পড় যত দূরের কথা, কোনোদিন একটা বকাও দিয়া দেখি নাই। বকা দিয়া থাপ্পড় চর দিয়া বড় করতাম তাহলে তুই ঠিকই ওই কাপুরুষটারে থাপ্পড় দিয়া জুতা পিটা করে বিয়ার বুত তারা দিতি, আজকের এই দুর্ঘটনা ঘটতো না। আমি যতটুকু জানি তুমুল ছেলে হিসাবে খারাপ না, ছেলে ভালো, সৎ, ভদ্র, সহজ সরল। এইখানেই তো সমস্যা। আজকালকার এই দুনিয়ায় সৎ, ভদ্র, ভালো মানুষের কোনো দাম নাই, পদে পদে ঠকতে হয়। জানো ওই যে হাসান হাসানার ভাই, ওকে 5 বিঘা জমি আজকে 5 বছর যাবত দখল করে খাইতেছে, কিছুই কইতে পারে না। কইতে গেলে ওই তুমুল্লারে মাইরা মাথা ফাটায়া হাত পা ভাঙ্গা হাসপাতালে পাঠায় দেয়। আর ওরকম বরফ পড়ার লাগে আমার বোনের আমি বিয়া দিব? আমি তুমুলে ডিভোর্স দিয়ে দিব। ও ভাবি, আমি তুমুলে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো বলদের লগে আমি সংসার করতে পারব না ভাইজান, তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। আমি কইতেছিলাম কি, এত তাড়াহুড়া করে ডিভোর্সটা না দিয়া আর একটু চিন্তা ভাবনা করে দেখলেই তো না? চুপ থাকতে পারো তুমি? আমার বোনের ভালো মন্দের সিদ্ধান্ত না তুমি কে? ওর কোনটাতে ভালো হইব কোনটাতে খারাপ হইব সিদ্ধান্ত আমি নিব? আমার বোন তোমরা ডিভোর্স দিব, এটাই চূড়ান্ত কথা। আমরা কয়দিন এরকম মায়ের পুতে মায়ের খামু কত দেখি? এই হাসাইনার বাপে মিল্লা আমার বাপটারে মারতে 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 মাইরেই ফেলাইস। একদিন দেখবা আমগরেও এই মা পুত্র মাইরা বস্তায় বইরা ব্রিজের থেকে টপ করে ফালাই দিব। চেয়ারম্যানে পাওয়ার লইয়া তারা আমাকে জমি জমা খাইতে আছে, আজকে আমার মারছে কথায় করতে মারতে আসে। বাবারে এমনি সাউন্ড ডাউন যাইতো না, প্রতিশোধ লইতে হইব, চরম প্রতিশোধ লইতে হইব। প্রতিশোধ যে নিমু কেমনে নিমু আমারে কও? চেয়ারম্যান থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষজন কাউরে ওরা বাদ রাখছে আমগর নামে আকতা কুকতা কইতে। সবাই তো আমগর বিপক্ষে করে দিছে। শুনবো হাসান না মরা বাপ কবর থেকে আইয়া শুনবো। বাবারে তুই আমার আব্বা না, তুই আমার আব্বা জান। আমার একটা কথা শুন, যে কোনো মূল্যে চেয়ারম্যানের বোনের বিয়া করে এই বাড়ি বউ করতে হইব। আম্মা তুমি এতদিন একটা মনের কথা কইছো, চেয়ারম্যানের বোন কি ফাইন কি সুন্দর। আমি অনেকদিন থেকে স্বপ্ন দেখছি কবে বৃষ্টি আপু থেকে বৃষ্টি ভাবি হইব। এইটা একটা ভালো কথা কইছো আম্মা। তোমার এই কথা শুনে মাথা ব্যথা কিছুটা কমে গেছে। তাড়াতাড়ি বধূ বরণ ডালা রেডি করো, যে কোনো সময় উঠানে তুমুল বৃষ্টি বয়ে যাবো দেখবা। রেডি করো। চল বিয়ের আয়োজন করতে হইব।